আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্ব 1 অনুশীলনী 4.1 এর কোণাঙ্ক থেকে কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো। তো দেখেন, একদম প্রশ্নে কতে দেওয়া আছে 5a + 7b এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয়ের জন্য প্রথমে আমি 5a + 7b লিখব, তারপর বর্গ দিলাম। বর্গ নির্ণয় করার জন্য এখানে বর্গ দিলাম 5a + 7b হোল স্কয়ার। এখানে একটা সূত্র আছে, এখানে 5a টাকে আমি করব a, 7b টাকে করব b, তাহলে হবে a + b হোল স্কয়ার। আর আমরা জানি a + b হোল স্কয়ার = a স্কয়ার। a স্কয়ার মানে আমার এটা হলো 5a, এটা হলো আমার 5a স্কয়ার, সূত্রের স্কয়ার প্লাস 2 সূত্রের 2a, এটা হলো আমার 5a, b, বিটা হলো আমার 7b প্লাস সূত্রের প্লাস b স্কয়ার মানে 7b হোল স্কয়ার। আর সূত্রটা এভাবে, যে সূত্রটা এখানে প্রয়োগ করলাম সেই সূত্রটা হলো a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5a প্লাস 7b a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এখানে আছে আমার ইকুয়াল a স্কয়ার, এই 5a টা হলো আমার a স্কয়ার, এখানে আছে 2, এই সূত্রে 2, এ আছে, এটা হলো আমার 5a, b আছে, বিটা হলো আমার 7b, এই প্লাসের প্লাস, বিটা হলো b স্কয়ার, এখানে আছে b স্কয়ারটা হলো আমার 7b হোল স্কয়ার। তাহলে লিখব 5a হোল স্কয়ার, 5 এর বর্গ 25, a এর বর্গ a স্কয়ার প্লাস 5 দুগুণা 10, 7 দুশে 70, a b, আর সাথে 35, 35 দুগুণা 70 অথবা 5 দুগুণা 10, 7 দশে 70, a ইন্টু b ইকুয়াল ab প্লাস 7 এর বর্গ দেওয়া আছে, 7 এর বর্গ 7 7 49, b এর বর্গ স্কয়ার। এটা হলো আমার আনসার। তো দেখেন, আমাদের বোঝার সুবিধার্থে আবার বলি, 5a + 7b এর বর্গ নির্ণয় করতে বলেছে, আমি লিখলাম 5a + 7b হোল স্কয়ার, এই বর্গটা দিলাম 5a + 7b বর্গের জন্য বর্গ, 5a টাকে a প্লাস 7b টাকে b ধরলে আমার এরকম একটা সূত্র আছে, আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সূত্রটি a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো 5a প্লাস 7b টা হলো b, এখানে স্কয়ার আছে, স্কয়ার ইকুয়াল আছে a স্কয়ার, 5a টা আমার a স্কয়ার প্লাস, এখানে প্লাস দেওয়া আছে, প্লাস 2 দেওয়া আছে, সূত্রের 2, এখানে 2 বসালাম, a দেওয়া আছে, এটা হলো আমার 5a, তারপর দেওয়া আছে এখানে b, বিটা হলো আমার 7b প্লাস আছে, প্লাস b স্কয়ার দেওয়া আছে, আর b স্কয়ারটা হলো আমার 7b হোল স্কয়ার। যেহেতু এখানে 7b দেওয়া আছে তাই হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। 5 এর বর্গ 5 গুণন 5, 5 5 25, এর বর্গ a স্কয়ার প্লাস 5 দুগুণা 10, 7 10 70, a ইন্টু b 70ab প্লাস 7 7 49, এর বর্গ b স্কয়ার। এটা হলো আমার আনসার। আমি করব ক নং প্রশ্নের সমাধান। ক নং প্রশ্নে দেওয়া আছে 6x + 3 এর বর্গ নির্ণয় করো। তো 6x + 3 এর বর্গ নির্ণয় করতে হলে প্রথমে আমি লিখব 6x + 3, একটু বলছে বর্গ করার জন্য তাই বর্গ দিলাম। তো বর্গ দেওয়ার পরে 6x টাকে যদি আমি a ধরি, 3 টাকে যদি b ধরি, তাহলে 6x টাকে যদি a ধরি, 3 টাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। সেম আগে যে সূত্রটা প্রয়োগ করছি সেই সূত্রটাই হবে, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
এই সূত্রটা এখানে আবার প্রয়োগ করতে হবে। তো এই স্কোয়ার এটা হলো আমার 6x স্কোয়ার সূত্রের স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 এটা হলো আমার 6x, তারপর বিটা হলো আমার 3 প্লাস এখানে বি স্কোয়ার দেওয়া আছে প্লাস আছে প্লাস বি স্কোয়ারটা হলো আমার 3টা হলো আমার বি স্কোয়ার। 6x হোল স্কোয়ার সো এর বর্গ x এর বর্গ 36 x এর বর্গ x স্কোয়ার প্লাস 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 6 দুগুণা 12 3 12 36 অথবা 3 6 18 18 দুগুণা 36 36 এখানে x আছে গুণাকারে x 36x প্লাস 3 এর বর্গ 9। এটা হলো নংয়ের আনসার। আবার দেখো একটু 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করতে বলেছে। তো 6x প্লাস 3 বর্গ এই বর্গ দিলাম 6x প্লাস 3 হোল স্কোয়ার। তো 6xটাকে যদি এই সূত্রের মতো আমরা প্রয়োগ করতে চাই তাহলে 6xটাকে a আর 3টাকে b ধরলে হয় a প্লাস b হোল স্কোয়ার মানে 6x প্লাস 3 হোল স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে 6x হোল স্কোয়ার প্লাস সূত্রে প্লাস আছে প্লাস 2টা হলো সূত্রের 2 এখানে 2 দেওয়া আছে সূত্রের 2 এটা হলো 6x বিটা হলো 3 প্লাস প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার 6x হোল স্কোয়ার মানে 6 এর বর্গ 36 x এর বর্গ x স্কোয়ার প্লাসের প্লাস 3 4 18 18 দুগুণা 34 x আছে x প্লাসের প্লাস 3 এর বর্গ 9 এটাই आंसर। তো এখন করব গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে সেম আগের মতোই, তো এখানে মাইনাস দেওয়া, তো 7p মাইনাস 2q এর বর্গ। তো যে কাজটাই আগে করেছিলাম সেটাই করব। 7p মাইনাস 2q হোল স্কোয়ার ইকুয়াল a 7pটা হলো a 2qটা b a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 এটা হলো আমার 7p a 7p এটা হলো আমার 7p বিটা হলো 2q a স্কোয়ার মাইনাস 2 a 7p b 2q প্লাস b স্কোয়ার মানে 2q হোল স্কোয়ার। আর সূত্রটা হলো a মাইনাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার। তো 7pটা a মানে মাইনাসে মাইনাস 2qটা হলো আমার b a মাইনাস b হোল স্কোয়ার মানে 7p মাইনাস 2q হোল স্কোয়ার। তারপরে দেওয়া আছে a স্কোয়ার আর এটা হলো আমার 7p a স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস সূত্রতে 2 দেওয়া আছে 2 a এটা হলো আমার 7pটা হলো a b বিটা এখানে দেওয়া আছে b বিটা হলো আমার 2q এখানে প্লাস আছে প্লাস বি স্কোয়ার মানে হলো আমার 2q হোল স্কোয়ার। তো 7 এর বর্গ এর বর্গ 7 এর বর্গ 7 7 49 এর বর্গ দেওয়া আছে চাইছে তাহলে পি এর বর্গ পি স্কোয়ার মাইনাসের মাইনাস 7 দুগুণা 14 14 দুগুণা 28 7 দুগুণা 14 14 দুগুণা 28 28 p into q equal pq প্লাসের প্লাস 2 এর বর্গ
4 কিউ এর বর্গ কিউ স্কোয়ার। এটাই আমার কোন প্রশ্নের আনসার। কোন প্রশ্নে চেয়েছিল 7p মাইনাস 2q এর বর্গ। 7p মাইনাস 2q এর বর্গ, 7p মাইনাস 2q হোল স্কোয়ার। 7pটাকে a, 2qটাকে b, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। a স্কোয়ার মানে আমার 7pটা a স্কোয়ার মাইনাস 2টা আমার সূত্রের 2, এখানে সূত্রটা লেখা আছে 2, এটা হলো আমার 7p, bটা হলো আমার 2q, 2a b প্লাস b স্কোয়ার মানে 2q হোল স্কোয়ার। জাস্ট এখানে বর্গটা বসালেই চলবে। 7 7 বর্গ 7 7 49, p এর বর্গ p স্কোয়ার মাইনাস 7 দুগুণা 14, 14 দুগুণা 28 p কিউ 28 p কিউ প্লাসের প্লাস b এর বর্গ 4 q এর বর্গ q স্কোয়ার। তো এখন করবো উমনং প্রশ্ন। উমনং প্রশ্নের সমাধান করে দেখাবো। উমনং প্রশ্নে দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করো। তো আগের মতোই এক্স কিউব একটু ব্যতিক্রম, তবে সহজে আছে। এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, সেম আগের মতোই করবো। এক্স কিউবটাকে এখন সম্পূর্ণ এক্স কিউবটাকে এ, এক্স কিউবটাকে সম্পূর্ণ ওই এক্স কিউবটাকে এ, এক্স ওয়াইটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা আবার এখানে প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আবার এখানে প্রয়োগ করব। এখন এক্স কিউবটাকে এ ধরবো, এক্স ওয়াইটাকে বি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এক্স কিউবটা আমার হলো এ স্কোয়ার প্লাস এই সূত্রটাই প্রয়োগ করতেছি প্লাস 2 সূত্রের 2, এটা হলো আমার এক্স কিউব, বি বিটা হলো আমার এক্স ওয়াই, 2a b 2a b এই লিখলাম 2ab, এটা হলো আমার এক্স কিউব, এটা হলো আমার এক্স ওয়াই প্লাস এখানে প্লাস দেওয়া আছে প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে আমার এক্স ওয়াইটা হলো আমার বি, বি যেহেতু এক্স ইন্টু ওয়াই দেওয়া আছে দুইটা, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। এই এক্স এখানে বসিয়ে দেবো। এখানে এক্স কিউব আছে, তারপর আবার হোল স্কোয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে আমরা জানি সাধারণত পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 3 দুগুণা 6 x টু দি পাওয়ার 6, 3 দুগুণা 6 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 3 দুগুণা 6 x টু দি পাওয়ার 6 প্লাস এই প্লাস আছে প্লাস 2, এখানে আছে x কিউব, এখানে আছে x কিউব ইন্টু x ইকুয়াল x টু দি পাওয়ার 4, এখানে y দেওয়া আছে y, 2 ইন্টু x কিউব ইন্টু xy, 2x কিউব আর x গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, এই লিখলাম x টু দি পাওয়ার 4, এখানে y আছে y, 2x টু দি পাওয়ার 4 ইন্টু y প্লাস এই প্লাস x এরও বর্গ y এরও বর্গ, যেহেতু x y হোল স্কোয়ার দেওয়া আছে, x এরও বর্গ x বসাবো x স্কোয়ার y স্কোয়ার, আর এটাই আমার আনসার। আবার একটু লক্ষ্য করেন, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করতে বলছে। তো এক্স কিউবটাকে আমি এখন যদি এ ধরি, তো বর্গ দিলাম এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এক্স কিউবটাকে এ, এক্স ওয়াইটাকে বি, এক্স ওয়াইটাকে বি, এক্স কিউবকে এ, এক্স ওয়াইকে বি ধরলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রের মতো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে এক্স কিউবের উপর স্কোয়ার দিলাম প্লাস এখানে প্লাস আছে প্লাস 2 দেওয়া আছে এই 2
এটা হলো আমার এটা হলো আমার এক্স কিউব, সম্পূর্ণ এক্স কিউবটা হলো আমার এ, তারপর বি দেওয়া আছে এই বিটা হলো আমার এক্স ওয়াই, ভি টু এ ভি, এখানে প্লাস আছে এই প্লাস দিলাম, বি স্কোয়ার দেওয়া আছে, বিটা হলো আমার এক্স ওয়াই, হলো আমার বি, তো এক্স ওয়াই হোল স্কোয়ার, এক্স এর এক্স আর পাওয়ারের পরে আমরা জানি সাধারণত গুণ হয় 3 দুগুণা 6 এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণা 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 এক্স কিউব ইন্টু এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4, ওয়াই এর ওয়াই 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স এর বর্গ এক্স স্কোয়ার, ওয়াই এর বর্গ ওয়াই স্কোয়ার, এটাই আমার আনসার।